নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো স্বপ্নপূরণ এডুকেশন চ্যানেল। আজকে আমরা নিয়ে চলে এসেছি এপ্রিল মাসের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিও নিয়ে বাংলায় এপ্রিল মাসের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও। বেল আইকনটি প্রেস করে নিলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাবে। এবং আপকামিং পরীক্ষায় এই কারেন্ট অ্যাফেয়ার্সগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তাই ভুলেও কেউ ভিডিওটা স্কিপ করো না। এবং নতুন যারা আমাদের চ্যানেল প্রশ্নোত্তরের ভিডিওগুলো দেখছো তারা কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও এবং তোমরা তোমাদের বন্ধুদের প্রচুর পরিমাণে ভিডিওগুলো শেয়ার করো, যাতে তারাও এই প্রশ্ন উত্তরগুলো পেয়ে কারেন্ট অ্যাফেয়ার্সের উপকৃত হতে পারে। আমাদের ডেসক্রিপশন বক্সে ফেসবুক গ্রুপ, টেলিগ্রাম গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে কিন্তু সবাই অবশ্যই জয়েন করে নেবে। তাই অযথা সময় নষ্ট না করে চলে আসি আজকে আমরা আমাদের প্রথম কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্নের উত্তর নিয়ে। কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন উত্তরগুলো যাওয়ার আগে বলতে চাই, আমরা কিন্তু আজকে ওয়ান ওয়ার্ড টাইপের কারেন্ট অ্যাফেয়ার্স করছি, তাই তোমাদের বেশি সময় অপচয় হবে না। খুব মনোযোগ সহকারে কিন্তু প্রশ্ন উত্তরগুলো দেখবে এবং পারলে তোমরা এগুলো কোথাও লিখে নিতে পারো। তাই আজকের প্রথম প্রশ্ন, লতা দীননাথ মঙ্গেশকর পুরস্কার পেলেন কে? এখানে উত্তর হয়ে যাবে রণদীপ হুডা। পরবর্তী প্রশ্ন, কোন দেশে ক্লাইডেড টাইগার ক্যাট খুঁজে পাওয়া গেল? এখানে উত্তর হয়ে যাবে ব্রাজিল। পরবর্তী প্রশ্ন, রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়াজ অ্যাথলেটিক্স কমিশন এর চেয়ারম্যান হিসাবে নির্বাচিত হলেন কে? তোমরা এখানে দেখতে পাচ্ছ, উত্তর হয়ে যাবে নরসিং যাদব। পরবর্তী প্রশ্ন, প্রাক্তন ভারতীয় ক্রিকেটারকে 2024 সালের আইসিসি পুরুষদের টি-20 বিশ্বকাপ 2024-এর অ্যাম্বাসেডর হিসাবে নিযুক্ত হলেন? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে যুবরাজ সিং। পরবর্তী প্রশ্ন, আইসিসি মেন্স টি-20 ওয়ার্ল্ড কাপ 2024-এর অফিসিয়াল অ্যাম্বাসেডর হিসাবে নিযুক্ত হলেন কে? তোমাদের সামনে উত্তর দেখতেই পাচ্ছ তোমরা, এখানে উত্তর হয়ে যাবে উসেন বোল্ট। পরবর্তী প্রশ্ন, এমডিএইচ এবং এভারেস্ট মশালা ব্যান করলো কোন দেশ? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে সিঙ্গাপুর ও হংকং। এমডিএইচ এবং এভারেস্ট মশালা ব্যান করে দিয়েছে সিঙ্গাপুর এবং হংকং। পরবর্তী প্রশ্ন, কোন ফুটবল ক্লাব 2023-24 সিরিয়া এ ফুটবল লিগ জিতেছে? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে ইন্টার মিলান। এবছর 2023-24 সিরিয়া এ ফুটবল লিগ জিতেছে ইন্টার মিলান। পরবর্তী প্রশ্ন, আর্চারি ওয়ার্ল্ড কাপ 2024 কোথায় আয়োজিত হচ্ছে? এখানে উত্তরটি হয়ে যাবে চীন। আর্চারি ওয়ার্ল্ড কাপ 2024 চীনে আয়োজিত হচ্ছে। পরবর্তী প্রশ্ন, আগ্নেয়গিরি মাউন্ট ইরেবাস সম্প্রতি খবরে ছিল, এটি কোন মহাদেশে অবস্থিত? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে আন্টার্কটিকা। পরবর্তী প্রশ্ন, কোন প্রতিষ্ঠানের গবেষকরা একটি বিশাল প্রাগৈতিহাসিক সাপের জীবাশ্ম আবিষ্কার করেছেন? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে আইআইটি রুড়কি। প্রাগৈতিহাসিক সাপের জীবাশ্ম আবিষ্কার করেছেন আইআইটি রুড়কি। পরবর্তী প্রশ্ন, আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের প্রথম মহিলা উপাচার্য কে নিযুক্ত হলেন? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান, এখানে উত্তরটা তোমরা দেখতেই পাচ্ছ, অধ্যাপক নাইমা খাতুন। পরবর্তী প্রশ্ন, বিশ্ব পৃথিবী দিবস 2024-এর থিম কী ছিল? এখানে উত্তরটি তোমরা দেখতেই পাচ্ছ, উত্তরটি হয়ে যাবে প্ল্যান্ট ভার্সেস প্লাস্টিক্স। পরবর্তী প্রশ্ন, রাম মন্দিরে সূর্য তিলক প্রোগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে কোন প্রতিষ্ঠান? এখানে উত্তরটি হয়ে যাবে আইআইএ। এবং তোমরা দেখে নিতে পারো, আইআইএ এর ফুল ফর্ম হচ্ছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোফিজিক্স। তাহলে আইআইএ যদি ফুল ফর্ম তোমাদের কোনো পরীক্ষায় জিজ্ঞাসা করা হয়, অবশ্যই তোমরা পারবে, দেখে নাও এখানে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোফিজিক্স। পরবর্তী প্রশ্ন, কোন ভারতীয় গ্র্যান্ডমাস্টার ক্যান্ডিডেটস চেস টুর্নামেন্টের শিরোপা জিতলেন? এখানে উত্তরটি হয়ে যাবে ডি গুকেশ। এবং তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এই ডি গুকেশ কোন রাজ্যের বাসিন্দা। পরবর্তী প্রশ্ন, ইন্টেলিজেন্স ব্যুরো বা আইবির স্পেশাল ডাইরেক্টর পদে নিযুক্ত হলেন কে? এখানে উত্তরটি হয়ে যাবে স্বপ্না তিওয়ারি। ইন্টেলিজেন্স ব্যুরোর স্পেশাল ডাইরেক্টর পদে নিযুক্ত হয়েছেন স্বপ্না তিওয়ারি। পরবর্তী প্রশ্ন, ম্যাথামেটিক্যাল অলিম্পিয়াড 2024-এ ভারতীয় টিম কয়টি মেডেল জিতেছে? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে 4টি। ম্যাথামেটিক্যাল অলিম্পিয়াড 2024-এ ভারতীয় টিম 4টি মেডেল জিতেছে। পরবর্তী প্রশ্ন, ভারতের প্রথম মহাকাশ পর্যটক হচ্ছেন কে? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে গোপীচাঁদ থোটাকুরা।
ভারতের প্রথম মহাকাশ পর্যটক হচ্ছেন গোপীচাঁদ ঠোটাকুরা। পরবর্তী প্রশ্ন, আন্তর্জাতিক টি-20 ক্রিকেটে 1 ওভারে 6টি ছক্কা মারা তৃতীয় ক্রিকেটার হলেন কোন দেশের? দীপেন্দর সিং আইয়েরি। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে নেপাল। আন্তর্জাতিক টি-20 ক্রিকেটে 6টি বলে ছক্কা মারা তৃতীয় ক্রিকেটার হয়ে গেলেন নেপালের দীপেন্দর সিং আইরি। এই প্রশ্নটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, তাই এটা স্টার মেরে রাখতে পারো। পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে বলতে চাই, এখনও যারা আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও। পরবর্তী প্রশ্নটা হচ্ছে, ভারতীয় নৌবাহিনীর পরবর্তী প্রধান হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে দীনেশ কুমার ত্রিপাঠীকে। ভারতীয় নৌবাহিনীর পরবর্তী প্রধান হিসাবে নিযুক্ত করা হয়েছে দীনেশ কুমার ত্রিপাঠীকে। পরবর্তী প্রশ্ন, 20তম এশিয়ান রেসলিং চ্যাম্পিয়নশিপ 2024-এ ভারত কটি পদক জিতল? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে 9টি। 20তম এশিয়ান রেসলিং চ্যাম্পিয়নশিপে 2024-এ ভারত 9টি পদক জিতেছে। পরবর্তী প্রশ্ন, কোন বলিউড অভিনেতা লতা মঙ্গেশকর অ্যাওয়ার্ড পেতে চলেছেন? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অমিতাভ বচ্চন। পরবর্তী প্রশ্ন, ভারতের প্রথম কোথায় হাইব্রিড পিচ তৈরি করছে বিসিসিআই? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে ধর্মশালা। তা ভারত প্রথম হাইব্রিড পিচ তৈরি করছে বিসিসিআই ধর্মশালায়। এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই প্রশ্নটাও কিন্তু তোমরা স্টার মেরে রাখতে পারো। পরবর্তী প্রশ্ন, নাইফ মেডিটেশন আফটার অ্যান অ্যাটেম্পট মার্ডার শিরোনামে আত্মজীবনী লিখলেন কোন লেখক? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে সালমান রুশদি। নাইফ মেডিটেশন আফটার অ্যান অ্যাটেম্পট মার্ডার শিরোনামে আত্মজীবনী লিখেছেন সালমান রুশদি। পরবর্তী প্রশ্ন, ডাক দপ্তরের সেক্রেটারি পদে কে নিযুক্ত হলেন? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে বন্দিতা কৌল। ডাক দপ্তরের সেক্রেটারি পদে নিযুক্ত হয়েছেন বন্দিতা কৌল। পরবর্তী প্রশ্ন, 2023-24 ইন্ডিয়ান সুপার লিগ বা আইএসএল এর লিগ শিল্ড চ্যাম্পিয়ন, এটা লিগ শিল্ড চ্যাম্পিয়ন হলো কোন দল? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে মোহনবাগান এসজি বা মোহনবাগান সুপার জায়েন্ট। 2023-24 ইন্ডিয়ান সুপার লিগ বা আইএসএল এর লিগ শিল্ড চ্যাম্পিয়ন দল হয়েছেন মোহনবাগান এসজি। পরবর্তী প্রশ্ন হবে, 2024 সালে কে আন্তর্জাতিক সাহিত্য পুরস্কারে ভূষিত হলো? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে মমতা জি সাগর। 2024 সালে আন্তর্জাতিক সাহিত্য পুরস্কারে ভূষিত হলো মমতা জি সাগর। পরবর্তী প্রশ্ন, আংরা A5 নামে স্পেস রকেট সফলভাবে পরীক্ষা করলো কোন দেশ? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে রাশিয়া। আংরা A5 নামে স্পেস রকেট সফলভাবে পরীক্ষা করলো রাশিয়া দেশ। পরবর্তী প্রশ্ন, সম্প্রতি প্রকাশিত বিশ্ব সাইবার অপরাধ সূচকে ভারতের স্থান কত? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে 10। সম্প্রতি প্রকাশিত বিশ্ব সাইবার অপরাধের সূচকে ভারতের স্থান 10। পরবর্তী প্রশ্ন, দিল্লির বনভূমি সংরক্ষণ করার জন্য তৈরি কমিটির প্রধান পদে নিযুক্ত হলেন কে? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে নাজমি ওয়াজিরি। দিল্লির বনভূমি সংরক্ষণ করার জন্য তৈরি কমিটির প্রধান নিযুক্ত হয়েছেন নাজমি ওয়াজিরি। পরবর্তী প্রশ্ন, জাতীয় মহিলাদের ক্যারাম খেতাব জয়লাভ করলেন কে? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে রশ্মি কুমারী। পরবর্তী প্রশ্ন, 20তম এশিয়ান রেসলিং চ্যাম্পিয়নশিপ 2024 কোথায় অনুষ্ঠিত হচ্ছে? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে বিশকেক, কিরগিজস্তান। পরবর্তী প্রশ্ন, অ্যাসোসিয়েশন অফ সামার অলিম্পিক ইন্টারন্যাশনাল ফেডারেশন এর নতুন সভাপতি পদে নিযুক্ত হলেন কে? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে ইংমার ডি ভোস। অ্যাসোসিয়েশন অফ সামার অলিম্পিক ইন্টারন্যাশনাল ফেডারেশন এর নতুন সভাপতি পদে নিযুক্ত হলেন ইংমার ডি ভোস। পরবর্তী প্রশ্ন, প্রয়াত ঈশ্বরকণার আবিষ্কর্তা পিটার হিগস কোন দেশের পদার্থবিদ ছিলেন? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে ব্রিটেন। তোমাদের এই প্রশ্নটা দুভাবে আসতে পারে, ঈশ্বরকণার আবিষ্কর্তা কে ছিলেন সেখানে উত্তর হয়ে যাবে পিটার হিগস, এবং তিনি কোন দেশের বাসিন্দা ছিলেন সেটা হয়ে যাবে ব্রিটেন। পরবর্তী প্রশ্ন, দ্য আইডিয়া অফ ডেমোক্রেসি শিরোনামে বই লিখলেন কে? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে স্যাম পিত্রোদা। দ্য আইডিয়া অফ ডেমোক্রেসি শিরোনামে বই লিখলেন স্যাম পিত্রোদা। পরবর্তী প্রশ্ন, সিনিয়র মহিলা জাতীয় হকি দলের কোচ হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে হরেন্দ্র সিং।
তাহলে সিনিয়র মহিলা জাতীয় হকি দলের কোচ হিসাবে নিযুক্ত হয়েছেন হরেন্দ্র সিং। পরবর্তী প্রশ্ন, প্যারিস অলিম্পিকে অ্যাথলেটিক্সে স্বর্ণপদক বিজয়ীদের বিশ্ব অ্যাথলেটিক্স কত মার্কিন ডলার প্রদান করবে? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে ইউএসএ ডলার হচ্ছে 50,000। ইউএসএ ডলার প্রদান করবে। পরবর্তী প্রশ্ন, 2023-24 আই লিগ চ্যাম্পিয়নশিপ কোন দল জয়লাভ করলো? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে মোহামেডান স্পোর্টিং ক্লাব। এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই প্রশ্নটাও তোমরা স্টার মেরে রাখতে পারো। 2023-24 আই লিগ চ্যাম্পিয়নশিপ জয়লাভ করেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। পরবর্তী প্রশ্ন, 16তম অর্থ কমিশনের পূর্ণ সদস্য হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে মনোজ পান্ডা। 16তম অর্থ কমিশনের পূর্ণ সদস্য হিসাবে নিযুক্ত করা হয়েছে মনোজ পান্ডাকে। পরবর্তী প্রশ্ন, স্পেশাল প্রোটেকশন গ্রুপ বা এসপিজি ইন্সপেক্টর জেনারেল বা আইজি পদে নিযুক্ত হলেন কে? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে লাভ কুমার। স্পেশাল প্রোটেকশন গ্রুপ বা এসপিজি ইন্সপেক্টর জেনারেল বা আইজি পদে নিযুক্ত হলেন লাভ কুমার। এখানে পরবর্তী প্রশ্ন, উইপ্রো কোম্পানির নতুন সিইও পদে নিযুক্ত হলেন কে? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে শ্রীনিবাস পাল্লিয়া। উইপ্রো কোম্পানির নতুন সিইও পদে নিযুক্ত হলেন শ্রীনিবাস পাল্লিয়া। পরবর্তী প্রশ্ন, সাংঘাই কোঅপারেশন অর্গানাইজেশন বা এসসিও সদস্য দেশগুলি নিরাপত্তা পরিষদের সচিবের 19তম বার্ষিক সভা কোথায় অনুষ্ঠিত হয়? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে কাজাকিস্তান। সাংঘাই কোঅপারেশন অর্গানাইজেশন বা এসসিওর সদস্য দেশগুলির নিরাপত্তা পরিষদের সচিবের 19তম বার্ষিক সভা অনুষ্ঠিত হয়েছে কাজাকিস্তানে। পরবর্তী প্রশ্ন, সম্প্রতি ডিআরডিও কোন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের এখানে সঠিক বন্ধুরা এটা সফল পরীক্ষা করেছে? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অগ্নি প্রাইম। সম্প্রতি ডিআরডিও অগ্নি প্রাইম নামে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সফলভাবে পরীক্ষা করেছে। পরবর্তী প্রশ্ন, 2024 প্যারিস অলিম্পিকে যোগ্যতা অর্জনকারী একমাত্র ভারতীয় ভারোত্তোলন হলেন কে? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে মীরাবাই চানু। 2024 সালে প্যারিস অলিম্পিকে যোগ্যতা অর্জনকারী একমাত্র ভারতীয় ভারোত্তোলক হলেন মীরাবাই চানু। পরবর্তী প্রশ্ন, কোন দল প্রাইম ভলিবল লিগ 2024 শিরোপা জিতেছে? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে কালিকট হিরোস। পরবর্তী প্রশ্ন, অ্যাসোচ্যাম এর চেয়ারম্যান পদে কে নিযুক্ত হলেন? অ্যাসোচ্যামের চেয়ারম্যান পদে কে নিযুক্ত হলেন? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে সঞ্জয় নায়ার। পরবর্তী প্রশ্ন, অপারেশন সংকল্প যা সম্প্রতি সংবাদে ছিল কোনটির সাথে সম্পর্ক? এটা হচ্ছে মেরিটাইম সিকিউরিটি। সঠিক উত্তরটি হয়ে যাবে মেরিটাইম সিকিউরিটির। পরবর্তী প্রশ্ন, ওমেন্স টেনিস এটিপি র্যাঙ্কিং 2024-এ শীর্ষস্থানে রয়েছে কোন টেনিস তারকা? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে ইগা সুইটেক। ওমেন্স টেনিস এটিপি র্যাঙ্কিং 2024-এ শীর্ষস্থানে রয়েছে ইগা সুইটেক এবং মেন্স টেনিস এটিপি র্যাঙ্কিংয়ে রয়েছে নোভাক জোকোভিচ। পরবর্তী প্রশ্ন, কঙ্গো প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসাবে কে নিযুক্ত হয়েছেন? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে জুথিড সুমিনওয়া তুলুকা। কঙ্গোর প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসাবে নিযুক্ত হয়েছেন জুথিড সুমিনওয়া তুলুকা। পরবর্তী প্রশ্ন, কে 2023 সালের বার্ষিক হকি ইন্ডিয়া মেজর ধ্যানচাঁদ লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড জিতলেন? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অশোক কুমার। 2023 সালের বার্ষিক হকি ইন্ডিয়ার মেজর ধ্যানচাঁদ লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড জিতলেন অশোক কুমার। পরবর্তী প্রশ্ন, 2023-24 সালের 56তম জাতীয় খোখো চ্যাম্পিয়নশিপে পুরুষদের খোখো শিরোপা কে জিতেছে? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে মহারাষ্ট্র। 2023 সালের বার্ষিক হকি ইন্ডিয়ার ধ্যানচাঁদ লাইফটাইম অ্যাওয়ার্ড পেয়েছেন অশোক কুমার এবং 2023-24 সালে 56তম খোখো চ্যাম্পিয়ন্স লিগ পুরুষদের খোখো শিরোপা জিতেছে মহারাষ্ট্র। পরবর্তী প্রশ্ন, বিশ্বের প্রথম ওম আকৃতির মন্দির উদ্বোধন করা হলো কোথায়? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে রাজস্থানের পালি জেলায় জাদান গ্রামে। পরবর্তী প্রশ্ন, ওমেন্স এশিয়া কাপ 2024 কোন দেশে অনুষ্ঠিত হবে? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে শ্রীলঙ্কা। ওমেন্স এশিয়া কাপ 2024 অনুষ্ঠিত হবে শ্রীলঙ্কায়।
বন্ধুরা, তোমাদের জন্য এপ্রিল মাসের কারেন্ট অ্যাফেয়ার্সের কটাই প্রশ্নোত্তর ছিল। তোমাদের প্রশ্নোত্তরগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে এবং তোমরা তোমাদের বন্ধুদের প্রচুর পরিমাণে ভিডিওগুলো শেয়ার করবে যাতে তারাও আপকামিং পরীক্ষায় এই কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্নোত্তরগুলো পেয়ে উপকৃত হতে পারে। আর নতুন যারা আমাদের চ্যানেলে প্রশ্নোত্তরের ভিডিওগুলো দেখছো তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নেবে এবং তোমরা তোমাদের বন্ধুদের প্রচুর পরিমাণে শেয়ার করো যাতে তারা আপকামিং পরীক্ষায় এই প্রশ্নোত্তরগুলো পেয়ে উপকৃত হতে পারে। এবং এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, লাইক করনি, শেয়ার করনি, তারা কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। আমাদের ডেসক্রিপশন বক্সে ফেসবুক গ্রুপ, টেলিগ্রাম গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে সবাই অবশ্যই জয়েন করে নেবে। এবং তোমরা কিন্তু যদি কারেন্ট অ্যাফেয়ার্সগুলো সত্যিই তোমাদের উপকৃত হয়ে থাকে পেয়ে তোমরা, তাহলে কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও।